এবার হাতে সবচেয়ে বড় গরু আমি কিনছি হকস না কে? হ্যাঁ বিশাল বড় গরু হকস না কে? হ্যাঁ পুরা 1,00,000 টাকা দাম হকস না কে? ভাই গরুর দামটা মনে কম করে লাইলাইন। 1,50,000 টাকা দাম হকস না কে? হ্যাঁ ছাতি আমার মাথায় ধর। কি সুন্দর গরু। গরু লেন্দা দেখলে ঝুলন দিতে মন চাই, গরুর মুখ দেখলে চুমা দিতে মন চাই, গরুর দাঁতের মধ্যে আমার চেহারা দেখা যায়, আর গরুর পাছাটা কি নরম দেখলে থাবুর দিতে মন চাই। গরুর গোবরটা মাখনের মতো। ওই ডাঙ্গর বসে খাবার মন চা। তুই বেশি কথা কস, ছাতি আমার মাথার ধর। তাইলে ভাই আমার বিদায় করে দিন। তোর ধরে রাখছে কেনা আমার টেহা। এই কে টেহার চাউ? আরে ভাই ওই ডাঙ্গর গরু যে নামাইছি ওই গাড়ি ওলা ড্রাইভারিতে ওই আছিল। ও তাইলে তখন চাপা মারলাম আমি হুদাই। আইন তো মনে হচ্ছিল আমার পাশের বাড়ির রিফন, ওর কাছে কইলে গরুর খবরটা পাড়া সদ্যা সারদাই দিব। হকস না কে? হ্যাঁ কত জানি দিব তোরা? আমার তেল খরচের টেহা আর টাক ভাড়া খরচ 5500। এবার টেহারও ভাবে বড় গরু নাই কিনা বাছুর কিনলাম, আর টাক ভাড়া চাইতেছে 5500। আরে বেটা এবার যদি যমুনার সাথে মতো হুন্ডার চলাচল বন্ধ না করতো তাহলে তো ওরকম গরু আমি হেলমেট পরে আমার হুন্ডার পিছে বহাইলো এবার পাইতাম। এই ওরা সাত দিয়ে কিনে 5,500 টাকা দিয়ে দাও। ভাই ছাতিটা নিনছে আমার বাড়িতে ফোন দিছে। হ্যালো কি হয়েছে? আমার 2,00,000 টাকা দামের গরুটা বলো চুরি হয়ে গেছে গা। চেয়ারম্যান সারা অন্য কেউ হলে স্টক করতো। ভাই এদের নাম করছি আর মানে হার্ড স্টক করছি একটু ধরুন। আরে ছাড়ই, আমি তো স্টক করছি না, আমি গরুর চিন্তা করতেছি। হকস না কে? হ্যাঁ চল বাড়িতে যাই। হকস না কে? হ্যাঁ উড়ই যাই। আব্বা কই থেকে গেল ঘোড়া বন্ধ থিয়া আবার লাগিয়া থিয়া ভাই তাইছি আয় দি ঘোড়া চুরি করে নিছে গা। এই গেন্দা কান্তা সরকে ঘোড়া বন্ধ থিয়া আইছি ভাইতে আয় দি চুরি করে নিছে গা। তোরে কয়ে গেলাম গরুটা ভালো মতো দেখে রাখবার লেগিয়া, তুই গরু থেও গেছিলি কই? এক মোবাইল টিপার মিশে এত হট গরুটা তুই ভালো মতো দেখে রাখাইছ না। হকস না কে? হ্যাঁ চেয়ারম্যান ভাই আমার কাছে গরু বাই করবার লেগে একজন লোক আছে, তারা পুলিশ অফিসার। উই বাবু বাবু ওই পুলিশ অফিসারে ইমন কোন জিনিস দেখে যে বাই করা ভাই না, আইনে নিশ্চিন্তা হইন আইনের গরু এটা ভাই ভাই পামু। হ্যাঁ তাহলে চল ওই পুলিশ অফিসারের কাছে যাই। চলেন। যা। এই সাথে আমার মতো ধরে তোর রূপে ধরছর কে? ঠিকই তো। হ্যাঁ আমার সাথে হকস না কে? হ্যাঁ এ হাবিলদার নাম তো এক কাপ চা খাই লই। চলেন। এ হাবিলদার আমি ইন্সপেক্টর সিঙ্গাম স্যার, আমার হাত থেকে কোনো আসামি পালা যেতে পারে না। ইয়েস স্যার আমার 1.5 লাখ টাকা দামের একটা গরু হারায় গেছে গা, আমি আপনার কাছে আইছি মামলা লেখাবার জন্য। হাবিলদার ইয়েস স্যার। আমি ইন্সপেক্টর সিঙ্গাম, পশু খোঁজার কোনো মামলা আমি নেই না। যাও তোমার ওই ভবিষ্যৎ বাবার কাছে যাও, উই পারবো এই গরুটা বাই করবার দিবার লেগে। আপনি তাহলে পারবেন না স্যার? জি না। তাহলে চল আমরা ভবিষ্যৎ বাবার কাছে যাই। হকস না কে? হ্যাঁ চল। চলেন তাহলে চেয়ারম্যান সাহেব। তুই তো লইলি ইন্সপেক্টর কাছে, ও বলে বাবু ও তো কিছুই পাইল না, ভবিষ্যৎ বাবার দিয়ে দিল, ও আমার লেরের অফিসার। চল বাবার কাছে চল। চলেন। এই কুম্বালার থেকে আইছি, এই সকাল থেকে দেনে বইছি, একটা ভক্ত আইলো না। তখন কি করতাম? জিকির ধর। আচ্ছা তাহলে আমি জিকিটা ধরি আর আমি আমার সাথে সাথে তাল মিলাইন যে ধর। মুর্শিদ আমার হুজুরে সাহেব কি মহিমা জানে,
গলার মালা পরাইয়া ধীরে ধীরে টানে হিম হে হিম হে হিম হে ডিম দে ডিম দে। এই থাম, কি আর ডিম দে? এটি শুনলে কোনো ভক্ত আবো? কি তা কইতাম? আবার ধর। আমার সহকারী যে তোরে বাড়াই থেকে গেল গা, তুই কি বাবার আস্তানা চিনস? হন বাবার আস্তানা চিনি। বাবার আস্তানা হলো বক্সর ঈদগা মাঠের সাথে একটা বড় বিশাল বড় একটা বট গাছ আছে, ওখানে বাবা ধ্যানে বসে থাকে। ওখানে গেলে আমাদের কাজ ইনশাআল্লাহ সফল হবে। চেয়ারম্যান সাহেব তাহলে চলেন। তাহলে চল বাবার আস্তানায় যাই। যান। এই থাম, ভক্ত হয়ে পড়ছে। বাবা এ বাবা ধ্যান ভাঙ্গুন। কুত্তার খাবারে বিলাই দিছে থাবা, নাম তার ভবিষ্যৎ বাবা। এ ভবিষ্যৎ বাবা। এই কেডা রে আমার ধ্যান বাংলি? আমি বাবা। কি উদ্দেশ্য নিয়ে আমার কাছে আইসস? বাবা আমি 1.5 লাখ টাকা দিয়ে একটা গরু কিনছি, আমার এই গরুটা চুরি হয়ে গেছে গা। এই দোষান্যের বলে আইছি, আমার গরুটা ফিরছে বাইর করে দেন। তুই ঠিক জায়গায় আইসস। এমন কোনো কাজ নাই এই ভবিষ্যৎ বাবা পারে না। তুই কোনো চিন্তাই করিস না, তোর গরু আমি বাইর করে দিব। তাহলে তো বাবা আমি আপনার কাছে আইছি। আপনারা কোনো চিন্তা করেন না যে আমাদের এই ভবিষ্যৎ বাবা গুডি চালানের মাধ্যমে আপনাদের গরু যে হারাই গেছে সেটা আপনাদেরকে খুঁজিয়ে দিবে। কিছুক্ষণের ভিতরে তোর গরু আমি বাইর করে দিতেছি। পাখি থাকে উপরে আর গাতা থাকে নিচে। ওই দেখ চোর আমাদের পিছে।